নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আরও একটা সুন্দর কেক ডেকোরেশন আপনাদের সঙ্গে শেয়ার করব। কেকটা যেমন সুন্দর তেমনই এটা মিষ্টি দেখতে। তৈরি করার পর আমি তো নিজেই চোখ ফেরাতে পারছিলাম না। চলুন তাহলে শুরু করা যাক। এটা ছিল একটা এগলেস কেক এবং ফ্লেভারটা ছিল রসমালাই। তো কেকটাকে আমি একটা 6 ইঞ্চির মোল্ডে তৈরি করেছিলাম এবং এটা আমি 1 কাপ ময়দা দিয়ে তৈরি করেছি। আপনারা যদি এগলেস কেকের রেসিপি দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন, আমি পরবর্তীতে শেয়ার করার চেষ্টা করব। তো আমার সঙ্গে যে প্রবলেমটা আজকে হয়েছিল সেটা হচ্ছে কেকটা বানানোতে আমার একটু তাড়াহুড়ো ছিল আর কেকটা ছিল একটু গরম, যার জন্য ক্রিমটা প্রথমে খুব ভালোভাবে সেট হচ্ছিল না, তবে আমি এটা ম্যানেজ করে নিয়েছিলাম। আপনারা কিন্তু অবশ্যই কেক একদম প্রপারভাবে ঠান্ডা হওয়ার পরই আইসিং করবেন। যেহেতু রসমালাই কেক, প্রত্যেকটা লেয়ারে তো ভরে ভরে রসমালাই দিয়েছিলাম। এই কেকটা এত টেস্টি হয় যে আমার যতজন ক্লায়েন্ট আমার কাছে এই রসমালাই কেকটা আগে অর্ডার করেছেন, পরবর্তীতে তারা শুধুমাত্র এই ফ্লেভারটাই চান। প্রত্যেকটা লেয়ারে কিন্তু রসমালাইয়ের সিরাপটাই আমি ব্যবহার করেছি, সাথে দারুণ টেস্টি একটা রসমালাই ক্রিম দিয়েছি এবং রসমালাই তো দিয়েছি। তো এইভাবে 3টে লেয়ার কিন্তু আমি কমপ্লিট করেছি। আপনারা যারা আমাদের অনলাইন এবং অফলাইন ক্লাসগুলোয় জয়েন হতে চান তাদের উদ্দেশ্যে বলি, আগামী 14 এবং 15ই মার্চ কিন্তু আমাদের পরবর্তী ক্লাসটা হবে। আমার লোকেশন হচ্ছে ডানকুনি, হুগলি ডিস্ট্রিক্টের একদম স্টেশন থেকে হাঁটা পথে 2 মিনিট। আপনাদের যাদের পক্ষে এখানে এসে অফলাইন ক্লাসটা করা সম্ভব তারা তো অবশ্যই জয়েন করতে পারেন অফলাইন ক্লাসে, আর যাদের পক্ষে অফলাইন ক্লাসটা করা সম্ভব না তারা কিন্তু নির্দ্বিধায় অনলাইন ক্লাসে জয়েন করতে পারেন। আজ পর্যন্ত প্রচুর ব্যাচ আমি অনলাইন করিয়েছি এবং অফলাইনে ব্যাচের সংখ্যা একটু কম হলেও অফলাইন ব্যাচটা কিন্তু আমার নতুন শুরু হয়েছে। তো আপনারা চাইলে কিন্তু অফলাইনেও জয়েন হতে পারেন। তো যদি আপনারা ক্লাসে জয়েন হতে চান অবশ্যই ফেসবুক পেজে একটা মেসেজ করবেন, সেখানে সমস্ত ডিটেলস বলে দেওয়া হবে। এছাড়া পেজটা চেক করলে সেখানেও আপনারা ডিটেলস সব কিছু দেখতে পাবেন। এবার আসি কেকের প্রসঙ্গে। কেকটাকে আমি খুব ভালোভাবে ক্রাম কোট করে একটু ফ্রিজে রেখেছিলাম এবং ফ্রিজ থেকে বার করে আমি একটা বাস্কেট নজল দিয়ে সাইডের এই ডিজাইনটা করে দিচ্ছি। তো এই ডিজাইনটা করা ভীষণ ইজি, একদম বাস্কেটের ডিজাইন যেরকম হয় সেভাবে করতে হয়। আমার এই নজলটায় কোনো রকম নাম্বার লেখা ছিল না, তবে আপনারা যদি এই নজলটা কিনতে চান যে কোনো মেটেরিয়ালের শপে গিয়ে বাস্কেট নজল বললেই কিন্তু এইটা পেয়ে যাবেন। তো এবার ওপরে সাইড দিয়ে একটা বর্ডার করে নিয়েছি, আর আমি কিন্তু এখানে কোনো রকম নজল ব্যবহার করিনি। এখানে আমি পাইপিং ব্যাগের মুখটাকে একদম ছোট্ট করে ভি শেপে কেটে নিয়ে এই ডিজাইনটা করেছি। এটা একটা সানফ্লাওয়ার কেক ছিল, আর একজন দিদি তার দিদির জন্মদিনের জন্য এই কেকটা আমার কাছে অর্ডার করেছিল। ভীষণ মিষ্টি দেখতে লাগছিল কেকটা। আমি বিশেষ করে এই কেকটা সাজেস্ট করেছিলাম কারণ এই ডিজাইনটা করার ইচ্ছে আমার অনেক দিনের ছিল, তবে আমি সত্যিই বুঝতে পারিনি কেকটা কমপ্লিট করার পর এতটা সুন্দর দেখতে লাগবে। আপনারা যারা একদম নতুন আছেন, কোনো রকম ডিজাইন খুব ভালোভাবে করতে পারেন না অথবা এখনও নজলের কাজগুলো ভালোভাবে শিখতে পারেননি, তারা কিন্তু এইরকম ইজি ডিজাইনগুলো ট্রাই করতে পারেন। দেখতে যেমন সুন্দর, বানানোটাও খুব সহজ। অনেকেই কমেন্ট করেন যে কিভাবে অর্ডার করব, কোথায় অর্ডার করব, কোথায় ডেলিভারি হয়। তো তাদের উদ্দেশ্যে বলি, আপনারা দয়া করে ফেসবুক পেজে নিজেদের লোকেশনটা লিখে একটা মেসেজ করবেন। সেখানেই কিন্তু বলে দেওয়া হবে যে আপনার লোকেশনে ডেলিভারি পসিবল কিনা, আর সেখানে আপনারা পছন্দ মতন ডিজাইনটাও অর্ডার করে দিতে পারবেন। তো কেকের মাঝখানে কিছু গোল্ডেন কালারের সুগার বল দিয়ে দিয়েছি, আর সেই সেম পাইপিং ব্যাগ দিয়ে আমি সাইডে গ্রিন কালারের একটু লিফ করে দিচ্ছি। এই গ্রিন কালারটা আনার জন্য কিন্তু আমি হলুদের সঙ্গেই হালকা একটু গ্রিন ব্যবহার করেছি। পুরো বোর্ডের মধ্যেও ছোট কয়েকটা পাতা করে দিচ্ছি যাতে মনে হয় যে একদম ফুল থেকে পাতাগুলো ঝরে পড়েছে। এই তো ছিল আজকের ভিডিওটা। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ওকে, বাই।